যদি আমি বলি কোনো কেমিক্যাল নয়, কোনো সার্জারি নয়, কোনো বাইরের ওষুধও নয়, শুধু আপনার নিজের শরীরই আপনার চুল আর ত্বককে ঠিক করতে পারে। আপনি কি বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেখ মশির মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আজকের ভিডিওটি পিআরপি সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোড, কারণ আজ আমি পরিষ্কার করে বলবো পিআরপি কেন কাজ করে, কেন অনেকের ক্ষেত্রে ব্যর্থ হয়, আর কি করলে পিআরপি থেকে বেস্ট এবং লং টার্ম রেজাল্ট পাওয়া যায়। পিআরপি মানে হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, আপনার নিজের রক্তের সবচেয়ে শক্তিশালী হিলিং অংশ। এখানে কোনো স্টেরয়েড নেই, কোনো হরমোন নেই, কোনো কৃত্রিম কেমিক্যাল নেই, কোনো অপারেশন বা কাটাছেঁড়াও নেই। তাই পিআরপি হলো রিজেনারেটিভ থেরাপি, নট কসমেটিক ট্রিক। শরীরের কোন শক্তিকে পিআরপি কাজে লাগায়? আমাদের শরীরে জন্মগতভাবে আছে সেলফ হিলিং ক্যাপাসিটি, টিস্যু রিজেনারেশন অ্যাবিলিটি, রিপেয়ার মেকানিজম। কিন্তু সমস্যা হয় তখন যখন বয়স বাড়ে, স্ট্রেস, হরমোন, ডায়াবেটিস, নিউট্রিশন ডেফিসিয়েন্সি আমাদের মধ্যে দেখা দেয়, রক্ত সঞ্চালন যদি কমে যায়। পিআরপি এই ঘুমিয়ে থাকা হিলিং সিস্টেমকে জাগিয়ে তোলে। পিআরপি কিভাবে কাজ করে? পিআরপিতে থাকে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, যেগুলোর মধ্যে প্লাটিলেট ট্র্যাপ গ্রোথ ফ্যাক্টর কি করে? স্টিমুলেট করে সেল পলিফারেশন, প্রমোট করে এনজিওজেনেসিস, এনহেন্স করে কোলাজেন সিনথেসিস, plays a central role in tissue repair and regeneration. Transforming growth factor কি করে? যেটা crucial for long term tissue healing, supports bone and cartilage regeneration, promotes extracellular matrix formation, regulates inflammation and scar formation. Vascular endothelial growth factor কি করে? এরা strong inducer of angiogenesis, improve blood supply to injured tissue, essential for wound healing and follicle nourishment. Epidermal growth factor stimulates epidermal cell growth, accelerate skin repair and rejuvenation. সর্বশেষ ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এরা এনকারেজ করে ফাইব্রোব্লাস্ট মাল্টিপ্লিকেশনকে, প্রমোটস করে কোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশনকে, সাপোর্টস ওন্ড হিলিং অ্যান্ড টিস্যু রিমডেলিং। ভিতরে থাকে, তাহলে আপনারা জানতে পারলেন এই প্লাটিলেট রিচ প্লাজমাতে থাকে প্রচুর গ্রোথ ফ্যাক্টর। সংক্ষেপে তাদের কাজগুলো যদি বলি, এরা কোষকে রিপেয়ার করে, নতুন রক্তনালী তৈরি করে, হেয়ার ফলিকল অ্যাক্টিভেট করে এবং কোলাজেন ও টিস্যুকে স্ট্রেংথ দেয়। এছাড়াও এরা দুর্বল ফলিকলকে শক্ত করে, ডরমেন্ট ফলিকলকে জাগিয়ে তোলে, কোলাজেন তৈরি বাড়ায় এবং টিস্যু রিজুভিনেশন করে। পিআরপি অনেক ক্ষেত্রেই কাজ করতে ব্যর্থ হয়, তার কারণ হচ্ছে আমাদের ভুল রোগী নির্বাচন। কারণ কমপ্লিট বলনেস এরিয়া, সিভিয়ার অটোইমিউন ডিজিজ, আনকন্ট্রোল ডায়াবেটিক্স মেলাইটাস, সিভিয়ার এনিমিয়া, এই ধরনের কেসে সাধারণত পিআরপি কাজ করে না। এছাড়াও পিআরপি থেরাপির পাশাপাশি আমরা ফাংশনাল মেডিসিনের মাধ্যমেও রুট কজকে আইডেন্টিফাই করে চুলের ফলও রোধ করতে পারি। পিআরপির পাশাপাশি এই ফাংশনাল মেডিসিনকে ইনক্লুড করলে আপনারা একটা চমৎকার রেজাল্ট পাবেন। ফাংশনাল মেডিসিন কি করে? ফাংশনাল মেডিসিন আপনার গাছটাকে হিলিং করবে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকলে সেগুলোকে ঠিক করতে সাহায্য করবে। এছাড়াও আপনার হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে পিআরপি প্রিপারেশন। পিআরপি প্রিপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিআরপি থেরাপির ক্ষেত্রে। আপনার প্রসেসটা যদি ঠিক না হয়, তাহলে পিআরপির যে রিয়েজেন্ট এটা কন্টামিনেশন হতে পারে এবং রেজাল্ট খারাপ হতে পারে। তাই আপনারা অবশ্যই অথেন্টিক এবং ভালো জায়গা থেকে পিআরপি থেরাপিটি গ্রহণ করবেন। কিছু কিছু ভুল ধারণা আমাদের রয়েছে পিআরপি থেরাপির ক্ষেত্রে, যেমন আমরা অনেকেই ভাবি যে এক সেশনই চুল গজায়, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। মিনিমাম 3 থেকে 6টা সেশন লাগে চুল বন্ধ করতে, এবং 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন হেয়ার গ্রোথের। তাই আমি বলবো যাদের যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে তারা এই পিআরপি থেরাপিটি গ্রহণ করতে পারেন, কারণ আর্লি মডারেট হেয়ার ফলের ক্ষেত্রে কিন্তু পিআরপি খুব ভালো কাজ করে। দ্রুত পিআরপি থেরাপিটি গ্রহণ করুন, কারণ হেয়ার ফলিকল অ্যাক্টিভ থাকতে থাকতেই যদি আপনারা থেরাপিটি নিন তাহলে আপনারা উপকৃত হবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।